আজ আমরা কোষে দেখি 2 এর বাকি যে অঙ্কগুলো আমাদের আছে সেইগুলো আমরা করব। তাহলে চলো শুরু করি। দেখ তাহলে এইটা কি করতে হবে, এখানে 49 আছে, এটা 7 আছে, 49টা কত সূচকে যাবে? 7-এর। মানে আমরা করব কি এই ধরনের অঙ্কগুলো দুটোরই নিধান সমান করব, নিধান সমান করলেই সূচকগুলো একই হয়ে যাবে। আগের অঙ্কটাও যেমন করেছি 60-এর অঙ্কটা, তাহলে এটা লিখব বা 7-এর স্কোয়ার তার সূচকে x সমান 7-এর কিউব, বা 7 টু দি পাওয়ার 2x সমান 7 কিউব। এবারে দুটোরই দেখ নিধান সেম হয়ে গেছে, তাহলে কি লিখতে পারি? 2x সমান 3, তাই তো? নিধান সমান হলে কি সূচকগুলো সমান হবে? তাহলে সুতরাং 2x সমান 3 বা x সমান 3-এর 2। এই পরপরই চলতে থাকবে। কোনটা? এইটা না, এটা তো বোঝালাম এমনি ওটা, ঠিক আছে। তাহলে আমাদের x এর মান গেল 3-এর 2, তাহলে 1 পূর্ণ 1/2। এইভাবে এইখানে যে কটা অঙ্ক আছে সব কটারই হচ্ছে আমরা নিধানগুলোকে সমান করব, করলেই যা সূচকে আসবে সেই সূচকগুলো একই হয়ে যাবে। এবার তাহলে দেখো 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে? 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 9, ঠিক আছে। তো এখানে কিন্তু যোগ আছে, তাহলে আমরা সরাসরি কিন্তু এখানে কোনো সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা এই অঙ্ক নাম্বার দুটোকে ভেঙে নেব। তাহলে কি লিখবো? বা 2 টু দি পাওয়ার x প্লাস 2 আছে, মানে আমাদের সূত্র যেটা a টু দি পাওয়ার m প্লাস n, এটা মানে কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হয়, তাই তো? তাহলে এইটা আমরা এরকম আকারে আছে, এটা থেকে এইটা লিখবো। তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার x, আর এটা কিন্তু বিয়োগে আছে মানে ভাগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার x বাই 2 হবে, মাইনাস 1 আছে তাহলে বাই 2 হবে সমান 9। এবার আমরা এই দুটো থেকে 2 টু দি পাওয়ার x কমন নিয়ে নেব। তাহলে 2 টু দি পাওয়ার x কমন নিলে কি পড়ে থাকবে? এটা 2 স্কোয়ার মানে 4 প্লাস এটা 2 টু দি পাওয়ার x কমন নিলে পড়ে থাকবে 1/2 সমান 9। বা 2 টু দি পাওয়ার x, এটা যদি লসাগু করি 2, তাহলে 4 দুগুণে 8 প্লাস 1 সমান 9। এটার মান কত হয়? 9/2। তাহলে বা 2 টু দি পাওয়ার x ইন্টু 9/2 সমান 9। এবার এই 2টা উপরে যাবে, 9টা নিয়ে, তাহলে বা 2 টু দি পাওয়ার x সমান 9 ইন্টু 2/9, 9 9 কেটে যাবে, সমান পাচ্ছি 2। 2 এর সূচক কিছু নেই মানে 1 আছে, তাহলে সুতরাং x সমান আমরা পেয়ে গেলাম 1। এইভাবে আমরা সমাধান করব, ঠিক আছে? লিখে নাও। এটাকেও আগেরটার মতোই ভাঙবো, ঠিক আছে? তাহলে এটাকে কত লিখবো? 2 টু দি পাওয়ার x ইন্টু 2 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 এর স্কোয়ার সমান 48। এটা বা হবে। বা দুটো থেকেই 2 টু দি পাওয়ার x কমন নেবো, তাহলে 2 প্লাস এটা 2 স্কোয়ার মানে 4 সমান 48। বা 2 টু দি পাওয়ার x ইন্টু 6 সমান 48, এটা ওদিকে চলে যাবে। বা 2 টু দি পাওয়ার x সমান 48/6, কাটাকুটি করলে 6 আসতে 48, 8টা 2 এর কত সূচকে? কিউব। তাহলে বা 2 টু দি পাওয়ার x সমান 2 এর কিউব, সুতরাং x সমান 3। এটা উত্তর। কর। তাহলে এটা 2 টু দি পাওয়ার 4x আছে, ঠিক আছে। 4টাকে কত লিখবো? 2 স্কোয়ার, এখানেও এই 4টা 2 স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে বা এটা 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 স্কোয়ার তার সূচকে 3x মাইনাস 1 সমান, এই ওপরটাকেও লিখবো 2 স্কোয়ার তার সূচকে 2x বাই 2 টু দি পাওয়ার 3x। সবগুলোকে প্রত্যেকটা অঙ্কের উদ্দেশ্য একটাই থাকবে, সব সংখ্যাগুলো মানে নিধানে যারা আছে সবাইকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দুটো সংখ্যার গুণফল আকারে হতে পারে, বা ওটা যদি কারো বর্গ বা কারো কিউব বা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5 যাই থাকুক না কেন সেই আকারে আনতে হবে। আর না হলে 6 থাকলে 2 গুণ 3 লিখবো, 15 থাকলে 3 ইন্টু 5 লিখবো। মৌলিক উৎপাদকে নিধানগুলোকে বিশ্লেষণ করতে হবে। 4টা 2 স্কোয়ার হবে বলে লিখলাম। তাহলে এটা হবে বা 2 টু দি পাওয়ার 4x ইন্টু এটাকে কত লিখবো? এই দুইটার সঙ্গে কি হবে? গুণ হবে। সেই a টু দি পাওয়ার m তার সূচকে n থাকলে a টু দি পাওয়ার mn, তাহলে এটা হবে ইন্টু 2 টু দি পাওয়ার 6x মাইনাস 2
সমান এটা হবে 2 টু দি পাওয়ার 4x বাই 2 টু দি পাওয়ার 3x। এবার দেখ এইখানে দুটোই নিধান 2 আছে, তাহলে সূচকগুলো কি হবে? নিধান দুজনেরই 2 আছে, সূচকগুলো কি হবে বল? যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2, আর এটা ভাগ আছে, নিধান কি হবে? মানে নিধানটা ভাগে আছে, তাহলে বিয়োগ হবে সূচকগুলো। 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x, বা এটা হবে 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2 সমান 2 টু দি পাওয়ার শুধু x। তাহলে দেখ দুদিকে নিধান সমান হয়ে গেল। তাহলে বা এখানে সুতরাং দে 10x মাইনাস 2 সমান x, এক্সটা বাদিকে আসবে, এই দুইটা ডান দিকে যাবে, তাহলে বা 10x মাইনাস x সমান 2 বা 9x সমান 2, সুতরাং x সমান 2/9, x সমান 2/9। তাহলে এখানে 9টাকে কতই লিখবো? 5এর অঙ্কটায় 3 স্কোয়ার বা 3 স্কোয়ার ইন্টু 81টা 3 টু দি পাওয়ার কত হবে? 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 তার সূচকে x আছে। 27টা কত হবে? 3 কিউব, তাহলে 3 কিউব তার সূচকে 2 মাইনাস x, বা 3 স্কোয়ার ইন্টু এটা 3 টু দি পাওয়ার 4x সমান এটা গুণ হলে 3 টু দি পাওয়ার কত হবে? 3 দুগুণে 6 মাইনাস 3x। ঠিক আছে। আচ্ছা, এবার এই দুটো নিধান একই আছে, তাহলে যোগ হয়ে যাবে, বা 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x সমান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। দুটোরই নিধান সমান, তাহলে সূচকগুলো কি হয়ে যাবে? সেম করে দেবো সূচকগুলো। এটাও 3 নিধানে আছে, এটাও নিধানে 3 আছে, তাহলে এই সূচকটা আর এই সূচকটা সমান হয়ে যাবে। তাহলে সুতরাং 2 প্লাস 4x সমান 6 মাইনাস 3x। এবার এই 3xটা বাদিকে আনবো, 2টা ডান দিকে পাঠাবো, তাহলে বা 4x প্লাস 3x সমান 6 মাইনাস 2 বা 7x সমান 4, সুতরাং x সমান 4/7। ঠিক আছে, একদম একই। দেখ এই অঙ্কটা শুধু নিধানে 2 ছিল, এটা নিধানে 3 আছে, প্রত্যেকটাই কাজ একই। এগুলো সব 2 নম্বর করে দেয় পরীক্ষায়। দেখ এই কোশ্চেনটা, তাহলে এটা এখানে একটা পূর্ণ সংখ্যায় আছে, ঠিক আছে, এটা চলরাশি আছে কিন্তু এটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে এটাকে এদিকে পাঠাবো। কি হয়েছে? কোনটা? মাইনাসে। আচ্ছা দেখ এই অঙ্কটা, তাহলে এখানে এই 2 টু দি পাওয়ার 9 আছে, এটাকে ডান দিকে পাঠাবো। ঠিক আছে, তাহলে বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে। আচ্ছা, কারণ এটা তো যোগ তো করা যাবে না, মানে নিধানে যদি দুটো যোগে থাকে আমরা তো কিছু কমন নিতে পারবো না, সেজন্য ওটা এদিকে পাঠাবো। এবার এই 10টাকে ধর আমরা এরমভাবে ভাবতে পারি 9 প্লাস 1। ঠিক আছে, তাহলে এই 10-এর জায়গায় আমরা 9 প্লাস 1 লিখব, বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান এটার জায়গায় লিখব 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 10টাকে ভেঙে লিখলাম 2 টু দি পাওয়ার 9, মানে 2কে 9 বার গুণ আর 2কে 1 বার গুণ। 2 টু দি পাওয়ার 9 আর 2 টু দি পাওয়ার 1, এই দুটো যোগ করলে 10 পাবি, সূচকে নিধান দুটো সেম আছে। আর এখানে মাইনাস 2 টু দি পাওয়ার 9 যেটা আছে, এই 2 টু দি পাওয়ার 10টাকে ভেঙে এরকম লিখলাম, মানে যেহেতু 2 টু দি পাওয়ার 10 সমান 2 টু দি পাওয়ার 9 প্লাস 1 ভাবতে পারি, এটা মানে কি 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এই জিনিসটা আর কি করেছি। এইটার জায়গায় এই জিনিসটা লিখলাম। ঠিক আছে, 10 আছিল, তাহলে 2 টু দি পাওয়ার 10টাকে ধর আমরা ভাবছি 9 প্লাস 1, সূচক দুটো যদি একই যোগ থাকে তাহলে কি একবার 2 টু দি পাওয়ার 9 হবে, একবার 2 টু দি পাওয়ার 1 হবে, তাহলে এইটা লিখেছি, এটার জায়গায় আমরা এটা লিখেছি। এটা সাইডে দরকার পড়লে টুকে রাখতে পারিস। বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান এই দুটো থেকে কি কমন যাবে? 2
টু টু দি পাওয়ার 9 এতেও আছে, টু টু দি পাওয়ার 9 এটা আছে, তাহলে কমন গেল টু টু দি পাওয়ার 9। তাহলে এখানে হলো 2 মাইনাস, আচ্ছা এর সঙ্গে কিছু আর গুণ নেই মানে কত গুণ আছে? 1 গুণ আছে, তাহলে -1। টু টু দি পাওয়ার 9 এর সঙ্গে কিছু আর সংখ্যা নেই মানে 1 আছে অন্তত পক্ষে, তাহলে এটার জায়গায় 1 লিখি, মানে পুরোটা কমন গেলে এখানে 1 পড়ে রইল, এটা টু টু দি পাওয়ার 9 কমন গেলে শুধু 2 পড়ে রইল। 2 মাইনাস 1 করলে কত হয়? 1ই হয়, তাহলে এটার মানও 1 হয়ে গেল, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? বা টু টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান টু টু দি পাওয়ার 9। টু টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান টু টু দি পাওয়ার 9, ঠিক আছে? এইটার মান যেহেতু 1, তাহলে দুটো নিধান একই চলে এলো, তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং সূচকটা সমান 5x প্লাস 4 সমান 9 বা 5x সমান 9 মাইনাস 4 বা 5x সমান 5, তাহলে বা এগুলো অনেকটা স্টেপ জাম্প করতে পারিস, 5/5 সমান 1, তাহলে x এর মান পেলাম 1। এগুলো স্টেপ জাম্প করতে পারিস, ঠিক আছে? যে 5x সমান এটা ওদিকে গেলে 5 হচ্ছে, তারপর এইটা থেকে ডাইরেক্টই তুই এই লাইনটার পর ডাইরেক্ট 1 লিখে দিতে পারিস। এগুলো আর এত এখন ভেঙে ভেঙে দেখাতে হবে না, অনেক এরকম সমাধান করেছিস, তো এইগুলো খুবই ছোট সমাধান, এগুলো ডাইরেক্ট দেখানো। এখানে 2-3টে স্টেপ জাম্প করলেও কোনো অসুবিধা নেই, যে বুঝতে পারছি এটা দিকে গিয়ে 5 হবে, তারপরে 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, এখানে 2-3টে স্টেপ জাম্প করতে পারিস, ঠিক আছে? এই জায়গাটা মেনলি মনে রাখতে হবে। এটার সঙ্গে যেহেতু কিছু কমন যাবে না, আগের যে আর একটা অঙ্ক ছিল সেটা এটার এমনভাবে ভাঙা গেছিলো কমন গেছিলো, কিন্তু এটায় কিছু কমন যাচ্ছে না, ওই জন্যে এই সংখ্যাটা ওদিকে পাঠিয়ে দিয়েছি, কারণ এটা পুরোটাই পূর্ণ সংখ্যায় ছিল আর এটা চলরাশি দিয়েছিল। তো যেরকম আমরা নর্মাল সমাধান করলেও যা করি, চলরাশিযুক্ত সংখ্যাগুলো বাঁদিকে রেখে বাকি সমস্ত সংখ্যা ধ্রুবকগুলো ডান দিকে পাঠায়, এখানে ওটা তাই করা হয়েছে, দেখে নে। তাহলে দেখ পরেরটা, এখানে এটা কিন্তু সূচকে যাবে না, 6 আছে, এখানে 3 আর 2 আছে, এই দুটো মৌলিক উৎপাদকে করাই আছে, তাহলে এইটা নেই, এটাকে কত লিখবো? 6 এর জায়গায় 3 × 2, ঠিক আছে? তাহলে বা 3 × 2 তার সূচকে 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার এই দুটো বেরোবে, ঠিক আছে? তাহলে বা 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, যেটা সূচকের হয়, মানে a ইন্টু বি টু দি পাওয়ার যদি m থাকে সেটাকে আমরা a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m লিখতে পারি। এই যে সূচকের যে নিয়মটা ওইটা, 2 আর 3, তাহলে 3-এর সূচকেও 2x প্লাস 4 আছে আর 2-এর সূচকে 2x প্লাস 4 আছে, সমান এদিকে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার করব কি? তাহলে 2টা একদিকে নিয়ে যাব আর 3টাকে একদিকে নিয়ে যাব। 2টা এই এখানে মানে এইটার সঙ্গে এটা গুণ আছে, এখানে 3-এর সূচকের সঙ্গে এটা গুণ আছে, তাহলে আমরা কি করব? 2টা নিচে নামিয়ে দেবো, এখানে গুণ আছে বাঁদিকে গেলে ভাগ হয়ে যাবে, 3টা এখানে গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। অল্টারনেট দুটোই করা যায়, যে তুই ধর 3 টু দি পাওয়ার 3x-টাকে বাঁদিকে আনলি আর 2 টু দি পাওয়ার 2x প্লাস 4টাকে ডান দিকে নিয়ে গেলে, এটাও করা যায়। এটা করলে যেটা হবে দেখ, এটা যদি তুই তলায় আনিস তাহলে তলায় 3 টু দি পাওয়ার 3x হবে, ওপরে ধর 2x প্লাস 4 আছে, নিচে 3x আছে, মাইনাস হয়ে মানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হলে কি a টু দি পাওয়ার m মাইনাস n হয়, তাই তো? তো ওইটা যদি আনিস তাহলে 2x মাইনাস 3x একটা নেগেটিভ সংখ্যা আসবে, তো ওইটা যাতে না আসে ওটা আনলেও কোনো অসুবিধা নেই, ওটা যাতে না আসে সেই জন্য আমরা কি করব? 3টাকে ওদিকে নিয়ে যাব, 2টাকে এদিকে আনবো, নাহলে দুটোরই মাইনাস হবে, তো মাইনাস দিয়েও কোনো অসুবিধা নেই, করা যাবে, তো ওটা জাস্ট করবো না বলে। তাহলে লিখছি বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই এটা নিচে আসবে 2 টু দি পাওয়ার x প্লাস 8 সমান 3 টু দি পাওয়ার 3x বাই 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 এই সূচক এইটা এখানে নিচে চলে এলো, এখানে 3 টু দি পাওয়ার 3xটা ছিল, এইটা নিচে চলে গেল। এবার আমরা এটাকে যোগ করব, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস x মাইনাস 8 সমান 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x মাইনাস 4, বা এটা হিসাব করলে কত হবে? 2 টু দি পাওয়ার 2x থেকে x বাদ দিলে শুধু x প্লাস 4 মাইনাস 8 কত হবে?
-4 সমান 3 থেকে শুধু x আর x - 4। হয়েছে? বোঝা গেছে তো? এবার এখানে দেখ আগের অঙ্কগুলো যেটা ছিল নিধানগুলো সমান থাকছিল বলে আমরা সূচকগুলো সমান করে দিচ্ছিলাম, যে এখানেও 2 কিছু একটা আছে, এটাও 2 কিছু একটা আছে, সূচকগুলো সমান করে। এখানে কিন্তু নেই সেরকম, এখানে নিধানগুলো আলাদা আছে, সূচকগুলো একই আছে কিন্তু নিধান আলাদা আছে। তাহলে এখানে এইটা করা যাবে না, মানে এই x - 4 কিন্তু লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে এইটা এরকম করি যে গুণ থাকলে যেমন এটা আলাদা আলাদা করা যায়, তেমন আরেকটা কি ছিল a/b⁴m থাকলে কি লিখতে পারতাম a⁴m/b⁴। তাহলে এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে আমরা কি করব, দেখ দুটোরই সূচকে সেম সংখ্যা আছে, মানে ধর m আছে, আমরা এইটাকে এইভাবে লিখতে পারি। তাহলে কি করব, 3x - 4টা তলায় নিয়ে চলে আসব। তাহলে লিখব বা 2x - 4/3x - 4 সমান, এখানে এই সংখ্যাটা নিয়ে এলাম, তাহলে এর সঙ্গে কিছু নেই মানে কত গুণ আছে, 1 আছে, 0 কিন্তু নয়, যোগ বিয়োগ হলে 0 হবে, মানে এটা যদি মাইনাস করে এদিকে আনতাম 0 হতো ডান দিকে। এটা ভাগ আকারে নিয়ে এসেছি, মানে ভাগ আকারে নিয়ে এসেছি মানে কি, সেই শিখেছি উভয় পক্ষকে আমরা এটা দিয়ে ভাগ করছি, তাই তো। ধর বাঁ দিকে 2 আছে সমান 3, আমরা অ্যাকচুয়ালি করছি কি উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করছি, করলে এইটা 2 এর 3ই থাকছে আর এটা 3/3 কেটে 1 হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি ভাগ আনাটা এইভাবে নিয়ে আসি। তাহলে সমান 1। এবার এই বাঁ দিকটা আমরা এইটা কাজে লাগাবো, যে a⁴m/b⁴m হলে সেটা a/b⁴m হয়ে যায়। তাহলে আমরা লিখব বা 2/3x - 4 সমান 1-এর জায়গায় এবার কত লিখব, যেটা ওই 7 আর 8 অঙ্কে করেছি, না এ তো নয়, এখানে আছে কিন্তু 2/3 2/3 x - 4, এই যে আমাদের 1 আছে, তাহলে 1-এর জায়গায় কি লিখব 2/3 2/3 দুদিকের নিধান সমান করব বলে ব্র্যাকেটে লিখতে পারি, যেহেতু 2/3 সমান 1 হয়। একের মানটা যে কোনো নিধানের রেসপেক্টে সূচক 0 থাকলেই সেটার মান 1 হয়। তাহলে এই যে 1 ছিল, 1-এর জায়গায় আমরা 2/3 লিখে দেয়। এবার দেখ, তাহলে আমাদের দুদিকের নিধান সমান হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং x - 4 = 0 বা x সমান 4। তাহলে এটা আমাদের অ্যান্সার, x সমান 4। লাস্টের অঙ্কটা তাহলে দেখ, লাস্টের অঙ্কটা হচ্ছে আগের যে অঙ্কটা করলাম ওর শেষ 3টে লাইনই হবে। এখানে অলরেডি সাজিয়ে দেওয়াই আছে, মানে এখানে 2x² - 4 আছে, এদিকে 3x² - 4 আছে, দুটোরই সূচক সেম আছে, আগের অঙ্কটাতে যেরকম পেয়েছিলাম। তাহলে লিখব বা 2x² - 4/3x² - 4 সমান 1, বা 2/3x² - 4 সমান, এটা কত লিখলি, 2/3 2/3 তাহলে সুতরাং x² - 4 = 0 বা x² সমান 4। এবার এখানে একটা জিনিস দেখ, x² সমান 4 পেলাম, আমরা এবার কি করব, উভয় পক্ষকে বর্গমূল করব। তাহলে বা x সমান, এখানে দিতে হবে +-√/4, বলছি ওটাই, ব্র্যাকেটে উভয় পক্ষকে বর্গমূল করে পাই, উভয় পক্ষকে বর্গমূল করে পাই। তাহলে সুতরাং x এর মান হবে +-2। কেন, দেখ আমরা বলছি কি x² এর মান 4, তাই তো, তাহলে x এর মান 2। এখন যদি আমরা শুধু 2 এর স্কোয়ার করি, মানে 2 যদি ধর x সমান 2 ধরিস, তাহলে x² সমান 2 এর স্কোয়ার করলি সমান 4 পেলি, ঠিক আছে। এখন x এর মান যদি -2 থাকতো, x এর মান যদি +2 এর বদলে -2 থাকতো, তাহলে তুই যদি এখানে বর্গ করতিস x² সমান -2 এর হোল স্কোয়ার, -2 এর হোল স্কোয়ার কি মাইনাস মাইনাসের প্লাস হয়, তো -2 × -2 +2 হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা 4ই পেতাম। তো ওই জন্য এই যে x² সমান 4 আছে, তাহলে আমরা এখানে জানি না যে x এর মানটা পজিটিভ আছে না নেগেটিভ আছে। পজিটিভ থাকতে পারে, নেগেটিভও থাকতে, কারণ যেহেতু বর্গ আছে দুটোরই বর্গ করলে 4ই পাবো, মানে পজিটিভ সংখ্যাই পাবো, ধনাত্মক।
তো ওই জন্য যখনই এরকম বর্গ থেকে বর্গমূল করব অবশ্যই প্লাস মাইনাসটি দিতে হবে, নালে কিন্তু কাটা। এরপরেও আমরা বিভিন্ন সময় এরকম অনেক অঙ্ক পাবো, এক্সের স্কোয়ার থেকে যখন বর্গমূল করে এক্স পাবো সামনে প্লাস মাইনাস দিবি। কিউব হলে কিন্তু হবে না, মানে ধর তোর এক্স কিউব সমান ধর 8 আছে, তাহলে আমরা এক্স সমান কিউব রুট অফ 8 মানে শুধু 2 পাবো, কারণ 2-এর ঘন 2 হয়, মানে 2-এর কিউব 8ই হয়। -2-এর যদি কিউব থাকে তাহলে সেটা -8 হয়। 2কে 3 বার গুণ করব, -2 ইন্টু -2 +4 হবে, +4-এর সঙ্গে আবার -2 গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কিউবে যদি মাইনাস থাকে তাহলে সেটা মাইনাসই হবে অ্যান্সার, কিন্তু বর্গে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে। মানে একটা ধনাত্মক সংখ্যার বর্গ করলেও আমরা ধনাত্মক সংখ্যা পাই, একটা ঋণাত্মক সংখ্যার বর্গ করলেও আমরা ধনাত্মক সংখ্যাই পাবো। ওই জন্য যখন এই x² সমান 4 সেটা থেকে x এর মান বের করছি তখন প্লাস মাইনাস দিতে হবে। শুধু যে x² সমান 4 তাহলে x এর মান 2 লিখলে হবে না, ঠিক আছে? সব সময় অবশ্যই প্লাস মাইনাস দিবি। প্রচুর অঙ্কে আমাদের এরকম আসতেই থাকবে, এরাও এখন করছে এরকমই। 10-এর অঙ্কে তো প্রথম চ্যাপ্টার থেকে শুরু হবে, 9-এরও আমরা পরে যখন সমীকরণের সমাধান করব ওখানেও এরকম অনেক জায়গায় আসবে যেখানে x² থাকবে। ওই 15 নম্বর চ্যাপ্টারে কিছু অঙ্ক করতে হয়, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখবি, না বুঝতে পারলে বল। আচ্ছা 200 এখানে দেখ 243টাকে আমরা লিখ 0.243টাকে লিখবো 243 বাই ভগ্নাংশে করলে কত হবে? 1000। আচ্ছা এটা 0.2, এটাকে যদি ভগ্নাংশে করি কত হবে? 2/10 মানে 1/5 হবে, তাই তো? ইন্টু 10টাকে কত লিখবো? 2 গুণ 5, বা 2 গুণ 5 না লিখে এটা একটা জিনিস দেখ, এই যে এখানে 10,000 আছে, 1000টা কতর কিউব? 1000টা 10-এর কিউব, তাই তো? তাহলে এটাকে 2 গুণ 5 না লিখে এটা ধর 10 রাখলাম, এটা হচ্ছে 0.6 মানে কত? 6/10। এইটা ধর কাটাকুটি করলে 1/5 হবে, এটা কাটাকুটি করলে 3/5 হবে। তাহলে আমরা এটা পাচ্ছি 243 বাই 1000 টু দি পাওয়ার 1/5, আর এটা 10 টু দি পাওয়ার 3/5। এটাকে 2 গুণ 5 লেখা যেত, অসুবিধা হতো না, কিন্তু দেখছি এখানে একটা 10-এর কিউবে আছে, তাহলে ওই জন্য এটাকে আর ভাঙছি না। আচ্ছা এবার 243টা কতর সূচকে যাবে? উৎপাদকে বিশ্লেষণ কর 243কে। 7-এ না, দেখ 3-এ যাবে, কর 3 5 বার হবে, দেখ 3 দিয়ে করলে 81, আর 81টা 3 টু দি পাওয়ার 4 হয়, 3 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। তুই যেটা বলে ওটা 343, আর 343টা 7-এর কিউব হয়, ঠিক আছে? তাহলে এটা 3 টু দি পাওয়ার 5 পাবো। তাহলে আমরা এটাকে লিখছি 3 টু দি পাওয়ার 5 বাই 10-এর কিউব, তার সূচকে আছে 1/5 ইন্টু এটা 10 টু দি পাওয়ার 3/5। আচ্ছা এবার এইটা যদি গুণ করি, দেখ 3 টু দি পাওয়ার 5 তার সূচকে 1/5, তাহলে এটা শুধু কত বেরোবে? 3 বেরোবে, বাই এটা কত হবে? 10 টু দি পাওয়ার 3/5 হবে, ঠিক আছে? আর এখানে গুণ হয়ে 10 টু দি পাওয়ার 3/5 আছে, তাহলে এটা কেটে গেলে আমরা 3 অ্যান্সার পাবো। ঠিক আছে, অপশান বি। তারপরেরটা দেখ, সবকটারই নিধান এই দুটোর আছে, এটার একই করব। তাহলে 16টা কত সূচক হবে? 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার হাফ, এটা একবারও ধর করতে পারিস, হাফ মাইনাস হাফ মানে 0 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ এটা 0 হয়ে যাবে, ইন্টু এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 তার সূচকে 1/2, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2/2। 2 টু দি পাওয়ার 0-এর মান 1, আর এটা 4, তাহলে অ্যান্সার হয়ে গেল 4, অপশান সি। না 1 নম্বরে কোশ্চেনে ভেঙে দেখা, এগুলো রাফ হিসাব করবি, করে শুধু দাগ নম্বর দিয়ে অ্যান্সারটা লিখতে হবে না, মুখস্থ হিসাবটা তো শিখতে হবে তোকে, কোশ্চেন ঘুরিয়ে দেবে। তো ধর এখানে হাফের বদলে 1/5 দিয়ে দিল, করতে হবে। এখানে 243-এর বদলে 343 দিয়ে দিল, তাহলে কাজটা বুঝতে হবে কি হচ্ছে। 9-এ বা মাধ্যমিকে যখন 1 নম্বরের কোশ্চেন হবে এগুলো মানে
পুরো ভেঙে দেখাতে হবে না, তুই রাফলি 2-3টে স্টেপ জামও করতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর একটা করবো, ফোর টু দি পাওয়ার এক্স সমান 8 কিউব। তাহলে এটা কত লিখবো, 2 স্কোয়ার তার সূচকে এক্স সমান 2 কিউব তার সূচকে 3, বা 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 3 3 9। সুতরাং 2x সমান 9 বা x সমান 9/2, 9/2 অ্যান্সার। হয় 4 পূর্ণ 1 2, 9/2, এটা 9/2 অপশানে আছে, তাহলে এটাই উত্তর হবে। সবগুলো শুধু দাগ দিস না, কোষে রাখ খাতায়। হ্যাঁ, এটা 3-এরটা, 4-এরটা দেখ। টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স সমান 1/7 দিয়েছে, সেখান থেকে আমাদের 20 টু দি পাওয়ার 2x এর মান কত জিজ্ঞাসা করেছে। তাহলে এখান থেকে আমরা 20 টু দি পাওয়ার x এর মান কত সেটা বার করব। তো মাইনাস থাকলে কি হয়, ধর a টু দি পাওয়ার -1 আছে, এটা কি হয় 1/a হয়। a টু দি পাওয়ার -x থাকলে সেটা 1/a টু দি পাওয়ার x হয়। বস, তাহলে এটাকে লিখবো বা 1/20 টু দি পাওয়ার x সমান 1/7, 1/20 টু দি পাওয়ার x সমান 1/7। তাহলে আমরা পাচ্ছি, সুতরাং 20 টু দি পাওয়ার x এর মান 7 পাচ্ছি। কোনাকুনি যদি গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করলি, এটার সঙ্গে এটা গুণ করলি, বা দুটোকে ঘুরিয়েও দিতে পারিস, 20 টু দি পাওয়ার x সমান 7 পাচ্ছি। এবার এই যে মানটা বের করতে দিয়েছে 20 টু দি পাওয়ার 2x, এটাকে আমরা এরমভাবে লিখতে পারি 20 টু দি পাওয়ার x, তার সূচকে 2 আছে, এইটাও যেরকম করেছি দেখ, এই সূচকে গুণ থাকলে 9 মানে কি 3 কিউব, তাই তো। তাহলে এটাকে 20 টু দি পাওয়ার 2x আছে, সেটা লিখছি 20 টু দি পাওয়ার x তার পাওয়ারে 2 তার সূচকে, কারণ এটা 2x হয়ে যাবে। তাহলে এটা সমান কত হলো, 20 টু দি পাওয়ার x এর মান কত পেয়েছি 7, তাহলে এটা হয়ে গেল 7 স্কোয়ার সমান 49 অ্যান্সার। বলছি আর 49। 20 টু দি পাওয়ার -x সমান 1/x দিয়ে 7 দিয়েছে, আমরা সেখান থেকে 20 টু দি পাওয়ার x এর মান খুঁজছি। -x, এই যে মাইনাস সূচকের নিয়মটাকে, a টু দি পাওয়ার যদি -x থাকে তাহলে সেটা কি হয় 1/a টু দি পাওয়ার x হয়, 1/a টু দি পাওয়ার x হয়। কারণ এই কেন হয় সেটাও দেখ, ধর এই 1 এর সঙ্গে কিছু নেই, ভাবলে a টু দি পাওয়ার 0 আছে, a টু দি পাওয়ার 0 মান তো 1 হয়, তাহলে আমরা ধর 1 এর জায়গায় a টু দি পাওয়ার 0 আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার, এটা যখন উঠবে a টু দি পাওয়ার 0 - x, মানে a টু দি পাওয়ার -xই পাবি, তাই তো। তো যে কোনো সূচক a টু দি পাওয়ার -x থাকলে সেটাকে আমরা 1/a টু দি পাওয়ার x লিখতে পারি। এই সূত্রটা বোঝা গেল, আগে বুঝিয়েছি এই সূত্রটা, এইটাই এখানে অ্যাপ্লাই করলাম। টু দি পাওয়ার -x ছিল, সেটা লিখলাম 1/20 টু দি পাওয়ার x, ডান দিকে যেরকম 1/7 আছে 1/7ই রইল। এবার কোনাকুনি তুই গুণ কর, এটার সঙ্গে এটা গুণ কর, এটার সঙ্গে এটা গুণ কর, তাহলে 20 টু দি পাওয়ার x সমান 7 হলো। এই অবধি বুঝতে পারলি কি করে 20 টু দি পাওয়ার x সমান 7 হলো। এবার আমাদের এইটার মান বের করতে যে 20 টু দি পাওয়ার 2x, আমাদের সূচকের নিয়ম কি, a টু দি পাওয়ার m, তার সূচকে n থাকলে আমরা a টু দি পাওয়ার mn লিখতে পারি, ঠিক আছে। এটা থাকলে এটা লিখতে পারি, এটা থাকলে এটা লিখতে পারি, মানে এরম নয় যে শুধু এটা থেকে এটা, এটা থেকে এটাও লিখতে পারি, এটা থেকে এটাও লিখতে পারি। তাহলে এই ধর a টু দি পাওয়ার mn, ধর mn এর জায়গায় আমাদের 2x ছিল, প্রশ্নয় যেটা দিয়েছে এইটার জায়গায় ধর আমাদের 2 টু দি পাওয়ার 2x আছে, 2 আর x গুণে আছে, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি, 20 টু দি, এইটাকে ধর এইভাবে যদি লিখি তাহলে 20 টু দি পাওয়ার xটা ভেতরে লিখলাম আর তার সূচকে 2 করে দিলাম, কারণ আমরা তো 20 টু দি পাওয়ার x এর মান জানি। 20 টু দি পাওয়ার, এই সূত্রটা দেখ এরম আকারে আছে, 20 টু দি পাওয়ার 2x এই আকারে আছে, আমরা এইটা লিখলাম, mn এর জায়গায় এখানে 2x আছে, নিধান হচ্ছে 20, mn এর জায়গায় 2x আছে, তাহলে আমরা xটা ভেতরে লিখলাম, এটাকে ধর m ধরলাম, আর nটা মানে
2টা বাইরে রাখলাম, উল্টোও লেখা যায়, ঠিক আছে, এটা লিখলাম। এবার এইটার মান আমরা জানি, এটার মান কত 7, তাহলে বসিয়ে দিলাম 7, তার বর্গ 7 স্কোয়ার কত 49, ঠিক আছে। ফোর ইন্টু 5 টু দি পাওয়ার এক্স সমান 500, এটা আমাদের বলেছে এক্স টু দি পাওয়ার এক্স এর মান বের করতে। তাহলে আগের অঙ্কটার মতোই আমাদের এক্স এর মানটা বের করব কত হবে, এখান থেকে এই যেটা দেওয়া আছে এটা থেকে এক্স এর মান বের করব। 4টা যদি বাঁ দিক থেকে ডান দিকে পাঠাই কি হয়ে যাবে, ভাগ। আসছি তাহলে বা 5 টু দি পাওয়ার এক্স সমান 500/4, কাটাকুটি করলে কত হয়, পুরোটা বল কত হবে বল, 125, তাই তো। 2 দিয়ে কাটলে 2 250, আবার কাটলে 125, 125টা 5 টু দি পাওয়ার কত হয়, 5 কিউব। তাহলে বা 5 টু দি পাওয়ার এক্স সমান 5 কিউব। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম কত 3। এবার আমাদের বের করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স মানে 3 কিউব সমান 27। এক্স টু দি পাওয়ার এক্স নিধানেও 3 লিখলে, কারণ আমরা তো এক্স এর মান 3 পেয়েছি। আমাদের মান বের করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার এক্স মানে নিধানেও এক্স সূচকেও এক্স, আর কোশ্চেনে তো তোকে এক্স টু দি পাওয়ার এক্স এর মানই বের করতে দিয়েছে। দেখ মান তো বের করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার এক্স, নিধানেও এক্স সূচকেও এক্স, তাহলে নিধানেও এক্স লিখলাম মানে 3 লিখলাম, সূচকেও 3 লিখলাম, 3 কিউব কত হয় 27 হয়, তাহলে 27 অ্যান্সার। অপশন কত, অপশন ডি। 11 প্রথমটা 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই। এখান থেকে আমাদের এক্স ইস টু ওয়াই, এক্স আর ওয়াই এর অনুপাত বের করতে দিয়েছে। তাহলে 27টা কতর কিউব, 3, তাহলে বা 3 কিউব তার সূচকে এক্স সমান 81টার জায়গায় কত লিখবো বল মৌপিয়া, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 তার সূচকে ওয়াই। তাহলে এটা গুণ হলে কত হবে 3x আর ওটা 4y। তাহলে বা 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 4y। দেখ নিধান একই, তাহলে সূচকগুলো সমান হবে, বা এখানে বা লিখি না, তাহলে সুতরাং 3x সমান 4y বা x বাই ওয়াই, ওয়াইটা নিচে গেল, ওখানে ডান দিকে 4 ওপরে আছে, 3টা নিচে চলে আসবে। তাহলে সুতরাং x ইস টু ওয়াই সমান 4:3। দেখ বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা এবার 2 এর অঙ্কটা দেখ 11। এটা কিসের সূত্রে আছে বল, এটা কি আকারে আছে, এই সূত্রটা কি আকারে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। এই ভেতরটা যদি এ ভাবি, এই ভেতরটা যদি বি ভাবি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আছে, তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু, তাহলে আমরা লিখবো একবার এটা প্লাস এটা আর একবার এটা মাইনাস এটা। তাহলে বা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 প্লাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01, এ প্লাস বি হলো, আর একটা হবে এ মাইনাস বি। সমান 5 টু দি পাওয়ার এখানে এক্স আছে, 5 টু দি পাওয়ার এক্স আছে লাস্টে, হ্যাঁ। আচ্ছা বা ব্র্যাকেট খুললে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 প্লাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01, এখানে দেখ 0.01 এরা প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে দুটো 5 টু দি পাওয়ার 5 যোগ হলে কত হবে, 5 টু দি পাওয়ার 5 প্লাস 5 টু দি পাওয়ার 5 কত হবে, কত 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 হবে, হোল নয়, হোল 2 ইন্টু যোগ হচ্ছে বিয়োগ নয়, এই সরি গুণ হলে তাহলে হোল হতো। ধর এক্স ইন্টু এক্স কত লিখি,
এক্স স্কোয়ার, কিন্তু এক্স প্লাস এক্স কত লিখি 2x, তাই তো? তাহলে এখানে 5 টু দি পাওয়ার 5 আছে আর একটা 5 টু দি পাওয়ার 5 আছে, দুজনের যোগ আকারে আছে, তাহলে 2 × 5 টু দি পাওয়ার 5 হবে। ওখানটা এখন বস, ওইগুলো নামিয়ে দে, চেয়ারে বস। আচ্ছা, এইটা হলো ইনটু, এখানে কি হবে দেখ, এখানে 5 টু দি পাওয়ার 5 কেটে 0.01 আর 0.01 যোগ করলে কত হয়? 0.01 আর 0.01 যোগ করলে কত হয় বল? এটা তো খুব সহজ, 0.02, 0.02 সমান 5 টু দি পাওয়ার x, বা 2 × 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.02টার জায়গায় কত লিখবো? 2/100 সমান 5 টু দি পাওয়ার x। আচ্ছা, এবার কাটাকুটি হবে, তাহলে 2 কাটলাম 50, 2 কাটলাম 25, 25টা কত সূচকে যাবে? 5 স্কোয়ার, তাহলে বা 5 টু দি পাওয়ার 5/5 স্কোয়ার সমান 5 টু দি পাওয়ার x। হ্যাঁ বল, 25টা 5 স্কোয়ার আর ওপরে 5 কিউব আছে। আচ্ছা, 5 টু দি পাওয়ার 5/5 স্কোয়ার কত হয়? সূচকটা বিয়োগ হবে, তাই তো? তাহলে বা 5 টু দি পাওয়ার 5 - 2 সমান 5 টু দি পাওয়ার x, বা 5 টু দি পাওয়ার কিউব সমান 5 টু দি পাওয়ার x। তাহলে দুটোর নিধানই সমান হয়ে গেল, তাহলে x সমান আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে সুতরাং x সমান 3। ঠিক আছে? দেখ এটা, তাহলে বা 3 ইন্টু, বল অরিত্র এটা কত লিখবো? 27টা 3 কিউব, তার সূচকে x সমান 9টা কত লিখবো মৌমিতা? 3 স্কোয়ার x প্লাস 4, বা 3 × 3 টু দি পাওয়ার 3x সমান, এটা গুণ হলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8, বা এটা যোগ হবে 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x সমান 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। দেখ দুদিকে নিধান সমান আছে, তাহলে সূচকগুলো একই হয়ে যাবে। তাহলে বা 3x প্লাস 1 সমান 2x প্লাস 8, বা 3x মাইনাস 2x সমান 8 মাইনাস 1। তাহলে সুতরাং x সমান 7। দেখ এই অঙ্কটা, এটার মান বের করতে দিয়েছে, ঠিক আছে? এইখানে কিন্তু এইটা ভালো করে লিখবি, এটা কিউব রুট আছে, মানে 3টা এর সঙ্গে গুণ নেই, ঠিক আছে? তাহলে এটা লিখব সমান 1/64, তার সূচকে ধর হাফ আছে, কিউব রুট মানে কত হয় সূচকে? কিউব রুট থাকলে সূচকে কত হয়? 1/3 হয়, x টু দি পাওয়ার 1/3। তাহলে এটার জায়গায় লিখব 1/3 সমান 1/64টা কত হবে? না, হ্যাঁ 4 কিউব হয়, কিন্তু আমরা মৌলিক উৎপাদকে করব। 2কে কতবার গুণ করলে হবে? না, 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6। এবার এটা 1/2 আর 1/3 গুণ করলে কত হবে? 1/6। না, এটা তো শুধু মান নির্ণয় করতে দিয়েছে, 1/6। তাহলে এটা কত হবে? 1 টু দি পাওয়ার 1/6 মানে 1ই হবে, লেখা দরকার। তাহলে বা 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/6, তাহলে উত্তর পাবি 1/2, 1/2 অ্যান্সার, হাফ অ্যান্সার। আর লাস্টেরটা আগেও করিয়েছি, হ্যাঁ শুনছি। এইটা 1/, এই যে a বাই বি টু দি পাওয়ার m থাকলে কি হয়? a টু দি পাওয়ারও m হয়, b টু দি পাওয়ারও m হয়, তাই তো? তাহলে 1 টু দি পাওয়ার 1/6 কত? 1 টু দি পাওয়ার 1/6 বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/6। এবার একের সূচকে যাই থাকুক না কিনা মানটা একই হয়, 1 হলো, আর এটা কাটাকুটি হলো, শুধু 2 হলো, ঠিক আছে? এই অঙ্কটা দেখ প্রথমে যখন বুঝিয়েছিলাম তখনই করিয়েছিলাম যে এই 3 কিউব, তার সূচকে কিউব আছে, মানে এই নাম্বারটা অ্যাকচুয়ালি 3 কিউব, মানে এটা 3 টু দি পাওয়ার 27। এই যে নাম্বারটা,
এইটা অ্যাকচুয়ালি 3-এর কিউব আছে সূচকে, মানে এটা আছে 3^27, কিন্তু এটা এরকম গুণ আছে, তাহলে এইটা হয়ে যাবে 3^9। তাহলে যেহেতু এইটা বড়, আমাদের চেয়েছে এদের মধ্যে কোনটি বৃহত্তর, তাহলে যেহেতু 3^27 গ্রেটার দ্যান 3^9, সুতরাং এইটা বড়, 3^3 বৃহত্তর। ঠিক আছে, এই নাম্বারটা বড় হবে। শেষ।